আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে আগুন জ্বললে পুরো বাংলাদেশ আগুন জ্বলে যায়, কিন্তু ছাত্রলীগ তার কর্মকাণ্ডের কারণে আজকে এই পরিণতির মুখোমুখি হয়েছে। দুই একটা সংগঠন আছে যে তারা কোনো না কোনোভাবে কোনো না কোনো প্রক্রিয়ায় তারা ডাকসুটা দখল করতে চায়। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। ধন্যবাদ গিয়াস ভাই। এখন যে সমস্ত ছাত্র সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ধরেন আমিও তার প্রাক্তন ছাত্র, আমিও সেখানে রাজনীতি করি, সংসদ ইলেকশনও করার সুযোগ হয়েছিল। তো এই বিপ্লব পরবর্তী যে ডাকসু ইলেকশনটা অনেক গুরুত্বপূর্ণ এই কারণে যে এর আগে ফ্যাসিস্টের সহযোগী সংগঠন যে ছাত্রলীগ ছিল, তাদের কর্মকাণ্ড, তাদের ধরেন মানে ছাত্রদের বিরুদ্ধে তাদের যে অবস্থান, নৈতিক অবস্থান খুবই দুর্বল ছিল, যার জন্য মানে বাংলাদেশে সরকারের পতন হয়েছে কিন্তু ছাত্র সংগঠন কিন্তু যায় নাই, স্ব ক্যাম্পাসে ছিল। এই প্রথম যে সরকার এবং তার সমর্থিত ছাত্র সবাই কিন্তু পালাইতেছে, যেটা কাম্য ছিল না, কিন্তু ছাত্রলীগ তার কর্মকাণ্ডের কারণে আজকে এই পরিণতির মুখোমুখি হয়েছে। পরবর্তী যে ডাকসু ইলেকশন হচ্ছে, এই ডাকসু ইলেকশনে ধরেন সব রাজনৈতিক মানে সক্রিয় সব রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনগুলা এই নির্বাচনে অংশগ্রহণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কাছে এটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলছি, দুই একটা সংগঠন আছে যে তারা কোনো না কোনোভাবে কোনো না কোনো প্রক্রিয়ায় তারা ডাকসুটা দখল করতে চায়। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে আগুন জ্বললে পুরো বাংলাদেশ আগুন জ্বলে যায়, যেখানে শান্ত থাকলে পুরো দেশ শান্ত থাকে। এটা আমার কথা না, এটা ইতিহাস সাক্ষী দেয়। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, এমনকি 24-এর বিপ্লব, সবর কেন্দ্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেটাকে আপনি ছোট করে দেখে বা অন্য কোনো রাজনৈতিক দলের বা তাদের আদর্শিক সৈনিকদের মানে অ্যাক্টিভিটির মধ্যে আপনি এটা সীমাবদ্ধ রাখলে হবে না। আমরা আগে বলতাম বক্তৃতায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে যা ভাবে জাতি কালকে তা ভাববে। তার মানে জাতির চিন্তা চেতনা স্বপ্নের জায়গায় অ্যাডভান্স থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। সামনে নির্বাচন প্লাস ভবিষ্যৎ বাংলাদেশ কি হবে, এখানে ডাকসু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো যেহেতু ডাকসু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তাহলে এখানে যারা নির্বাচিত প্রতিনিধি হবে তারা কিন্তু গুরুত্বপূর্ণ হতে হবে। কি সে গণতান্ত্রিক মোনা কি না, সে প্রতিক্রিয়াশীল না প্রগতিশীল, গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হলো সে দেশপ্রেমিক কিনা, তার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার শ্রদ্ধা আছে কিনা, আনুগত্য আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভাবতে হবে। এটা একটা কলেজ সংসদ না শহরের মধ্যে সীমাবদ্ধ থাকলো। জন্মের পর থেকে বাংলাদেশের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বন্ধন আছে। তো সেই বন্ধনের জায়গায় নির্বাচন হচ্ছে। আমি সাবেক ছাত্র হিসাবে আমি আহ্বান জানাবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কখনো ভুল করে না, এবারও ভুল করবে না। তবে আমি ব্যক্তিগতভাবে আমার আইডিওলজি জায়গা থেকে আমি আবিদুল ইসলামের নেতৃত্বে যে ডাকসু ছাত্রদল সমর্থিত, আমি তাদের সাফল্য কামনা করি। আমার বিশ্বাস তারা নির্বাচিত হলে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, স্বাস্থ্য, কোরাজনীতি মানে কি বলে কোশিক্ষা যেটা বলে সেটা, এবং মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ফ্যাসিস্ট আমলের যে অপকালচার চালু হয়েছে সেগুলো মুক্ত একটা ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, এটা আমার বিশ্বাস। এজন্য আমি তাদের সাফল্য কামনা করি।